মাঝি গানটা গাও। ও মাঝি খবরদার আমার কোল আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার সাড়ে তিন হাতে নৌকার খাজা মন মাঝি রে বেলা ডুইবা চাইও রে মন মাঝি খবর হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি, কুমিল্লা জেলা থেকে। আজকের দিনটা যে আমি এতটা ভালো কাটাবো আমি গতকালকেও ভাবিনি। হঠাৎ করে সব কিছু প্ল্যান, হঠাৎ করে আসলে মানুষের জীবনে যেমন দুঃখ চলে আসে, হঠাৎ মানুষের লাইফে সুখও চলে আসে। কোনো কিছু পরিকল্পনা করে পাওয়ার চাইতে হঠাৎ করে পাওয়ার জিনিসটা কিন্তু মজাই আলাদা। তো সেরকমই আজকে আমি যেই বাড়িতে থাকি ওই বাড়ির আপার মেয়ে, আমরা দুজন সকালবেলা হাঁটতে বের হয়ে গেছি। ভাবলাম যে অনেক দিন ধরে হাঁটাচলা করি না, বন্ধ করে দিয়েছি। তো এখন থেকে টুকটাক একটু সকালবেলা বাইরের ওয়েদারে হাঁটাচলা করলে মন মানসিকতা, মাইন্ড সব কিছুই ভালো থাকবে, সাথে সাথে তো সুস্থ থাকতে পারবো। সব মিলিয়ে ঝিলিয়ে ডিসিশন নিলাম যে আমরা দুজন প্রতিদিন সকালে ভোরে হাঁটতে বের হব। যেই কথা সেই কাজ, আজকে দুজনে হাঁটতে বের হয়ে গেছি। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের এখানকারই রুইতার বিল বলে, এই রুইতার বিলে। তো এসে আমরা যখন এটাকে রাউন্ড দিচ্ছিলাম তখন এখানে এই নৌকাটা দেখেছি। নৌকাটা দেখে তো মানে কি বলবো, আমার এত ভালো লেগেছে, কারণ নৌকাটা তা ঘোরার মতো সুন্দর করে নৌকাটাকে তৈরি করেছে। তো সাথে একটা আঙ্কেল ছিল, ওনাকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল এই নৌকাটা কি এই বিলের মধ্যে ঘোরা যাবে? পরে আঙ্কেল বলল যে হ্যাঁ ঘোরা যাবে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কত টাকা দিতে হবে? তো উনি বলছে যে আধা ঘন্টা 40 মিনিট ঘুরলে 100 টাকা দিলেই হবে আপনারা দুজন। পরে হচ্ছে উনি মাছ ধরে জাল থেকে মাছ ছুটাইতেছিল, সেই জন্য উনি ওনার ভাইগনাকে দিয়েছে। তা আমি আবার জিজ্ঞাসা করেছি যে এরকম ছোট্ট একটা পিচ্ছি মানুষ, ও কি নৌকা চালাতে পারবে? পরে আঙ্কেল বলল যে আপনারা উঠেই দেখেন না যে নৌকা চালাতে পারে কিনা, ও খুব ভালো নৌকা চালাতে পারে। তো যে কথা সে কাজ, নৌকাতে উঠে গেলাম। আর হচ্ছে নৌকায় উঠে এত পরিমাণ ভাল লাগতেছিল যা বলে বোঝানোর মতো না। সকালবেলা একদম তখন 7টা বাজে। তো আমরা তিনজন নৌকাতে ছিলাম। আর এই পিচ্ছিটাকে দেখে আমার খুব ভাল লাগতেছিল, ও খুব সুন্দর করে নৌকা চালাচ্ছিল। তো ফার্স্ট টাইম ও আমাদেরকে দেখে একটু লজ্জা পাচ্ছিল, যেহেতু আমরা বড় আর ও ছোট। পরে আস্তে আস্তে ওর সাথে ফ্রি হয়ে গেলাম, মানে কথা বলতেছি, ওকে প্রশ্ন করলাম যে তুমি পড়াশোনা করো কি না, বা হচ্ছে এটা কি তোমার নানুর বাড়ি? তো পরে ও সব কিছু বলল। বলার পরে হঠাৎ ওই পাড় থেকে আঙ্কেল ডাক দিয়েছে যে এখানে নাকি আধার ছিটালে মাছগুলো উপরে উঠে। তো উনি আমাদেরকে একটু বিনোদন পাওয়ার জন্য উনি ডাক দিছে যে আমি এখান থেকে কিছু আধার দিয়ে দিই, আপনারা নৌকাতে ঘুরবেন আর আধার ছিটাবেন, দেখবেন যে মাছগুলা উপরে ভাইছে, অনেক মজা পাইবেন। তো পরে আমরা আবার মাঝখান থেকে নৌকাটাকে তীরে যাচ্ছি আধারগুলো আনার জন্য। আর এই ছেলেটা আজকে আমাদেরকে খুব সুন্দর সুন্দর গান শোনাবে গেয়ে। তারপরে হচ্ছে ওর একটু বাচ্চা নাকি রিলেশন করে, ওই কথাগুলোর পেট থেকে বের করেছি। তো সবগুলাই আপনাদেরকে শোনাবো। মানে ওকে আমি বললাম আর কি যে তুমি একটা গান গাও। তো ও বলছে যে না আমি গান গাইবো না, আমি গান গেতে পারি না। পরে আমি বলছি যে তুমি যদি গান না গাও তাহলে তো মেয়ে পটাইতে পারবে না। পরে ও হঠাৎ করে বলে উঠছে যে একজন অলরেডি পটে আছে। আমি তো শুনে অবাক যে কিরে, একজন নাকি অলরেডি পটে আছে, এটা কি বললো? পরে ওরে খোঁচায় খোঁচায় ওর পেট থেকে সবগুলা কথা বার করছি। তো ও কিন্তু সব কিছু আমাদেরকে বলছে। তো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে।
তো আমরা হচ্ছে পুকুরে মানে বিলের পাড়ে চলে এসেছি। তো ওই আঙ্কেলটা হচ্ছে আমাদেরকে আদার হাতে ধরিয়ে দিল। এই যে দেখেন সবগুলো আদার, এগুলো নিয়ে এখন আমরা আবার ব্যাক মাঝামাঝি চলে যাব, মানে পুরোটা বিল ঘুরবো আর কি, আর অনেক মজা করব। দেখেন কিভাবে মাছকে আদার খাওয়াচ্ছি আমরা। অলরেডি কয়েকটা ছিটাই দেওয়ার কারণে মাছ কিন্তু উপরে উঠে গেছে। মাছ একটু কেমনে লাফাইতেছে মাছ। আধার তুমি সামনে আসো, তোমাকে এখন ছিটিয়ে ছিটিয়ে দেব মাছে খাওয়ার জন্য। আমরা আর একটু মাঝখানে গিয়ে দেই না মাঝি? হ্যাঁ মাঝি, এখান থেকে মাছ নিতে হইব আর লোভ দেখাইয়া নাও মাঝি, মানে মাছ আর নাকি লোভ দেখাইয়া পিছন পিছন নিতে হইব। এই যে আধার দিতেছে এখন নাকি মাছ, এই দেখছো আরে এসে পড়ছে দেওয়ার সাথে সাথে। চিন্তা করছো? দেখো তো এদিকটা দিয়া আসে না দি, আসবো। তুমি না ওইদিকে দাও প্রথম, ফার্স্ট টাইম দেখি তো উঠেনি। এই উঠা শুরু হয়েছে, এই যে এসে পড়ছে। সুন্দর লাগতেছে। এত বেশি দিও না, অল্প অল্প দাও, একটু একটু। ওই দিকটা পিছন পিছন আসতেছে, দেখছো আমরা দিয়ে আসছি যে। হুম, ওইদিকে যাইতাম, ওইটা নিজে গা মাঝি দৌড়ো কিন্তু। হ্যাঁ লড়তেছে তো না রে মাঝি রে, আমি জায়গা হই গেলে আমার ভয় লাগতেছে। হ্যাঁ না পড়বো না। আচ্ছা আমি এখানে অল্প কয়েকটা দিই আবার আসুক। এই যে আসা শুরু হয়েছে। ও ওই দিক থেকে দিয়ে দিয়ে নিতে হইব। এখানে দাও। আসতেছে আসতেছে। সত্যি লাগতেছে। কি সুন্দর করে লাফাইতেছে দেখো নি। না আদা দাও। আমি তো মনে করছি একবার দিলে কিছুক্ষণ অফ রাখতে হয়, রেগুলার দেওয়া থাকতে হয় নাকি? ও তাইলে যাইবো গা, জানতাম না গো। হ্যাঁ এই পড়ে যাবে গা কিন্তু। আচ্ছা তুমি ওইদিকে যাও, সমস্যা নেই, ওইদিকে একটু একটা রাউন্ড দাও, মাছে খাক এখানে। নিয়ে এসো, হ্যাঁ হাজবেন্ডের সহ নিয়ে আসবো। জি এই মাঝি একটা গান গাও। আরে গাও, তোমার গানটা শুনতে আমি ওদের আগ্রহে বসে আছি। শুরু করো, স্টার্ট। আরে গাও মাঝি গাও। মাঝি গাও। আচ্ছা না ও মাঝি খবরদার আমার কই ইলারো বেলা, আমার নৌকা যেন
ভালো করে গাও। এই মুরব্বিদের ডিস্টার্ব করলো ওইখান থেকে টাকা দিয়া। এই কন্টিনিউ করো। আচ্ছা তুমি এটা বাও আর গাও, তাহলে ওইদিকে ইয়ে করতো না। হুম, মামা গেলি মামা গাইলে তো না, আমি বলবো। এই মাঝি আচ্ছা আমি লই বুলা দুই টাকা ঘুমাই দিব 2টা গান শোনাই দিবা? আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় রইলাম। গাইজ আপনারা অপেক্ষায় থাকেন, আমাদের আজকের রোমিও মাঝির কাছ থেকে আমরা 2টা গান শুনে যাব। না মাছ আমগোর সাথে রাগ করছে আর বেশি যাওয়া খাইতেছ না হ্যাঁ। ওই যে খাইতেছে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওই যে আমরা দিয়ে আসছি এখন খাইতেছে। এলো গেল এখানে দিতাম। আমি হতে দিই দেখো বিজানি যাওগা তৈরা বসে থেকো। ওয়াও সুন্দর লাগতেছে এখন। অনেকগুলো আসছে গো এখন। ওয়াও হিচি চিচি খাইতেছে, অনেক সুন্দর লাগতেছে অনেক। কথা বলে যাবো বাবা এই কথা বললো না, চুপ থাকো। আচ্ছা আর কথা বলবো না, তুমি আগে বলবা না। এই যে মাসি কি শুনতে পায় নাকি? হাই হাই গুড মর্নিং। ভিডিও শেষ হলে আমাকে একটা ছবি নিন। কয়টা বাজে? 7টা বেজে গেছে, চলে যেতে হবে। দেও না কেন মরিয়ম, দেখো আমি বেশি করে দেওয়াতে এখানে কতগুলা মাছ আসছে। জি লাইডি হ্যাঁ 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 গাই লই রে না হ্যাঁ হ্যাঁ ঘুরাও ঘুরাও। এদিক তো আর নামা যাবে না, না? না ঘাটে নামতে হবে, এদিক দিয়ে পড়ে যাবো। আর কিছু আছে নাকি আপনি গান গা আর নাইলে মুরুবি আঙ্গ লগে যাইবে উনি, গেলে নিয়ে আসতে পারবে কোনি। মুরুবি যাইবা কই আমার সাথে টাকা আনতা সরকার হসপিটালের ওইখানে, একটু দূরে যাবে তাইলে আমরা আবার আইনা দিয়ে যেতে হবে, কালকে সকালে এসে দিয়ে যাবো। কালকে যদি যায়নি হুম কালকে কি আবার আইবেন নাকি হ এখন প্রতিদিন আসবো, তোমার না দেখলে ভালো লাগবো। আমি তো তোমার ফ্যান হয়ে গেছি, তুমি মনে করো তোমার একটা ভক্ত আছে। কাও একজন মানুষ হইয়া তুমি কয়জনের বিলাও উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও তোর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বাবা না বন্ধু তোমার ভালোবাসার ধরন বাবা বাহ বাহ অসাধারণ, একটা হাতাতালি দাও। খুব সুন্দর হয়েছে মাঝি।
বুঝছি বুঝছি মাঝি, তোমার গার্লফ্রেন্ডের তুমি এটি কয়ে ফটাইছো? হ্যাঁ, গার্লফ্রেন্ডে তোমার ফটায় নাই, তুমিই ফটাইছো। মাঝি, আমাদেরকে ঘাটে নামিয়ে দাও। হুম, ভিডিও দেখবা? ঠিক আছে, দেখো ঘাটে নামাই দাও আগে। অনেক তো বেলা হয়ে গেছে, আল্লাহ চইলা যাই। আবার আরেকদিন আসবো তোমার সাথে আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য। নাইমা যাবো গো। ইয়ালা যান। করে ওই ঘাটেই নামাই দাও, এদিক দিয়ে নামার কোনো সুযোগ নাই। এরা নাকি নামেন নাকি? হ্যাঁ, এদিক দিয়ে নামতে পারবো? কেরে? নাইমা চলে যা, আমরা তো বাসায় যাবো এই সাইড দিয়া। এলা কই? পারিব না। তুমি যেখানে পড়াশোনা করো ওইখানেই। আর আগে না। তোমার গার্লফ্রেন্ডে চকলেট খায় না? আমি তোমার যে চকলেটটা গিফট করবো, আবার আসলে ওইটা তুমি তোমার গার্লফ্রেন্ডে দিয়ে দিও। আমি এতক্ষণে বুঝি যে মাঝি কেরে তোমার পিছনে হেমাইয়া ঘুরছে, ঘুরে ঘুরে তোমার ফটাইছে। তোমার গুণ আছে। কি গো? হ্যাঁ, আমার যদি বয়স কম থাকতো আমি তো হইতে গেলাম গেলে। ফাইনালি পাড়ে চলে আসলাম। আর আজকের সকালটা যে এত সুন্দর কাটবে আর এত মজার কাটবে, একদম স্মৃতি হয়ে রয়ে গেল। অনেক ভালো লেগেছে। আমি কল্পনা করিনি যে আজকে সকালটা শুরুটাই আমার এত সুন্দর যাবে। তো ছেলেটা আমাদের সাথে নৌকাতে অনেক সুন্দর সুন্দর গল্প শুনিয়েছে, গান গেয়ে শুনিয়েছে। সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে মজা লেগেছে মাছকে যে আদারগুলা খাইয়েছি। তো অনেক দিন পরে না, অনেক বছর পরে নৌকা ভ্রমণ করলাম, মাছের আদার খাওয়ালাম। অনেক বছর পর এরকম একটা মজা, এরকম একটা আনন্দ সময় কাটালাম। তো যাই হোক, এখান দিয়ে ওই চাচা যাচ্ছিল, উনি হচ্ছে পেঁপে, তারপরে লাউ আর হচ্ছে ঢেঁড়স গাছের পেড়ে নিয়ে যাচ্ছিল একদম টাটকা। তো ওনাকে ডাক দিয়ে দাঁড়া করাইছি। আমরা এগুলা কিনে নিয়ে এসেছি একদম আমাদের চোখের সামনে। এই যে বিলের পাড় থেকে এগুলা কাটছে এইমাত্র। আর টাটকা সবজি তো জানেনই অনেক মজা হয়। তো সেজন্য ওনাকে দাঁড়া করিয়েছি এই সবজিগুলা কেনার জন্য। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।